ছুটির দিনেও জ্বালানি তেলের জন্য রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনে যানবাহনের লম্বা লাইন। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি এলাকায় আছেন সহকর্মী সাইফুল রুদ্র। সরাসরি যাচ্ছি রুদ্রর কাছে। এর আগেও বলেছিলাম যে রাজধানীর ট্রাস্ট ফিলিং স্টেশনে রাত 2টো থেকে অর্থাৎ গতকাল রাত 2টো থেকে এখানে যারা জ্বালানি তেলের জন্য এসেছেন তারা অপেক্ষা করছেন। সেই লাইন এত দীর্ঘ যে মহাখালী থেকে লাইনে দাঁড়িয়েছেন, কেউ আমতলী থেকে লাইনে দাঁড়িয়েছেন এবং সে লাইন সকাল 11টা বাজে এখন। এই দীর্ঘ 7 থেকে 8 ঘন্টা অপেক্ষার পর তারা পেট্রোল পাম্প পর্যন্ত পৌঁছেছেন এবং এখান থেকে জ্বালানি সংগ্রহ করছেন। এখানে তিনটি লাইন, এখানে আসলে একটি লাইনের মধ্যে তিনটি আলাদা ভাগে ভাগ করে ছোট গাড়ি, মাঝারি সাইজের গাড়ি, মোটরসাইকেল এবং একেবারে ব্যক্তিগত গাড়ি যেগুলো আছে সেগুলোর জন্য তারা তেল সরবরাহ করছেন। আর এখানে আলাদা করে দুটো লাইন করা হয়েছে। একটা হচ্ছে যারা বিভিন্ন বাহিনীর সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন বাহিনীতে কর্মরত সদস্যদের জন্য। আরেকটি হচ্ছে একেবারে জনসাধারণের জন্য উন্মুক্ত। তো একেবারে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে থেকেই সবাইকে জ্বালানি নিতে হচ্ছে। এখানে কেউ কোনো ধরনের বাড়তি সুবিধা নেয়ার চেষ্টা করছেনও না। এখান থেকে কাউকে আলাদা করে কোনো বাড়তি সুবিধা দেওয়াও হচ্ছে না। এখানে যারা জ্বালানি সংগ্রহ করছেন তারা যেমনটা বলছিলেন যে এই জ্বালানি সংগ্রহ করতে এসে, আজকে তো ছুটির দিন থাকায় চাপটা একটু বেশি সকাল থেকে না, গতকাল রাত থেকে। এবং অন্যান্য দিন দেখা গেছে যে এই জ্বালানি সংগ্রহ করতে এসে অনেককে দেরি করে অফিসে পৌঁছতে হয়েছে, অফিসে ঝামেলায় পড়তে হয়েছে। পাশাপাশি অনেকে অভিযোগ করছেন যে যারা জ্বালানি তেল সংগ্রহ করছেন তারা একের অধিক পাম্প ঘুরে ঘুরে প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি সংগ্রহ করছেন। এবং এই বিষয়টি তদারকির জন্য সরকারের পক্ষ থেকে অনেক চেষ্টাও করছেন সরকার। এই লক্ষ্যে ফুয়েল পাস নামে একটি অ্যাপ চালু করা হয়েছে, যেটি আপাতত দুটি পেট্রোল পাম্পে, একটি সোনার বাংলা শ্যামলীতে এবং আরেকটি হচ্ছে এই ট্রাস্ট ফিলিং স্টেশন, এই দুটি পেট্রোল পাম্পে এই ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে জ্বালানি সরবরাহ করা হবে এবং সেটার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলমান রয়েছে। তো আমি কথা বলছিলাম, এখানকার কর্তৃপক্ষ আমাকে যেমনটা বলছিলেন যে জ্বালানি এই ফুয়েল পাসের মাধ্যমে একজন গ্রাহক কতটুকু জ্বালানি তেল সংগ্রহ করলেন, কি পরিমাণ তেল সংগ্রহ করলেন সপ্তাহে এবং সারা মাসে, সেই হিসেবটি রাখা যাবে। এরই মধ্যে আপনারা জেনেছেন, আমরাই জানিয়েছি যে দেশের বিভিন্ন প্রান্তে জ্বালানি সরবরাহ করা হচ্ছে এবং চেষ্টা করা হচ্ছে যে রেশনের মাধ্যমে জ্বালানি সরবরাহ করে একটা যে সংকট তৈরি হয়েছে সেই সংকটটা যেন সামাল দেওয়া যায় এবং বিভিন্ন জায়গাতে অ্যাপস এবং অন্য উপায়ে যে জ্বালানি সরবরাহ করা হচ্ছে সেটি একটা সুফলও পাওয়া গেছে। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে রাজধানীর বিজয়নগর থেকে থাকা আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট এলে আমি আবার জানানোর চেষ্টা করব। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বিজয় সরণি এলাকায়।